চলুন আজ একটা দারুণ শক্তিশালী ইংরেজি শব্দ শিখে ফেলি। তো এই শব্দটা সহজে বোঝার জন্য চলেন একটা গল্প শোনা যাক। গল্পটা হলো রহিম আর করিমের। ওরা ছিল বেস্ট ফ্রেন্ড, সব কিছু শেয়ার করত। কিন্তু একদিন একটা খেলা নিয়ে ওদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল। খুব সাধারণ একটা ব্যাপার। এতে করিম খুব রেগে গিয়ে অন্য বন্ধুদের কাছে বলতে শুরু করল যে রহিম একজন চিটার। শুধু তাই না, সে এটাও বলল যে রহিম খুব খারাপ, ওকে বিশ্বাস করা যায় না। এইসব মিথ্যা কথা শুনে বন্ধুরা আর রহিমের সাথে খেলতে চাইত না। বেচারা খুব কষ্ট পেল। আচ্ছা, তাহলে করিম এখানে ঠিক কি করল? সে রহিমের নামে খারাপ কথা বলে কি করল? করিম যা করল ইংরেজিতে সেটাকেই বলে ভিলিফাই করা, মানে মিথ্যা বা খারাপ কথা বলে কারোর সম্মান নষ্ট করা। শব্দটার উচ্চারণ হবে ভিলিফাই। চলুন একসাথে বলি, ভিলিফাই। তো এই ভিলিফাই শব্দটা আমরা কোথায় কোথায় দেখতে পাই বলুন তো? অনেক জায়গায় এর ব্যবহার আছে। যেমন ধরুন রাজনীতিতে নির্বাচনের সময় একজন আরেকজনকে নিয়ে প্রায় বাজে কথা বলে, ভিলিফাই করে। মিডিয়াও অনেক সময় কোনো কোম্পানির সিইওকে ভিলিফাই করে, মানে তার বিরুদ্ধে খারাপ খবর ছাপায়। আর সোশ্যাল মিডিয়াতে তো এটা হর হামেশাই হয়। ভিন্ন মত দিলেই মানুষ ভিলিফাই করতে শুরু করে। তাহলে বুঝতেই পারছেন, ক্রিটিসাইজ আর ভিলিফাই এক নয়। ভিলিফাই করা মানে হল বিদ্বেষ থেকে আক্রমণ করা। কিন্তু এত কিছু মনে রাখব কিভাবে? আচ্ছা, একটা সহজ টেকনিক আছে কিন্তু। খেয়াল করে দেখুন, ভিল-আই-ফাই শব্দটা শুনতে অনেকটা ভিলেনের মতো, তাই না? এখান থেকেই মনে রাখতে পারবেন। মানে যখন কাউকে ভিলিফাই করা হয় তখন তাকে সবার চোখে একটা ভিলেন বানানোর চেষ্টা চলে। এ থেকে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? কথা বা শব্দ কি আসলে তলোয়ারের থেকেও বেশি শক্তিশালী? কি মনে হয়?